হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুস ব্লগ 2K23। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে, হাওড়া উৎসব মেলা ব্লগটা নিয়ে। রানার মতামতে ব্লগটা নাকি সেদিনই করা উচিত ছিল যেদিন মেলা বসছে, কিন্তু আমি যেদিন আসতে পারবো সেদিনই তো ব্লগটা করব, তাই সেই দিনেই ব্লগটা দিলাম। আশা করব তোমাদের আজকের ব্লগ ভালো লাগবে। আমরা কোথায় যাচ্ছি? এই বের বের করতে, তাই তো। চলো। ফাইনালি হাওড়া মেলা, হাওড়া উৎসব আমরা যেটাকে বলে থাকি, গত কয়েক বছর ধরে শঙ্কর মঠে হচ্ছে, সেটা আজকে দেখতে যাচ্ছি। এখন চলেছি তেল তুলতে, তেল তুলে তারপর যাব। এবার বলি রানা কেন বলেছিল যে হ্যাঁ যেদিন ভিডিওটা করার, মানে যেদিন মেলা বসছে সেদিনই ভিডিওটা করতে। কারণ ইউজুয়ালি এর আগে যতবার আমি মেলায় গেছি, একদিন গেছিলাম শুধুমাত্র ভিডিও করেছি, সেদিন বিশেষ কেনাকাটাও করিনি বা বিশেষ কিছু মেলাটা ঘুরে দেখিনি, শুধু ভিডিও করার জন্য গেছিলাম। আর একদিন যেতাম, সেদিন মেলা ঘুরবো, দেখবো, কেনাকাটা করব। এই জন্য, যেহেতু আমার ব্লগের ক্ষেত্রে ক্যামেরাম্যান, এডিটিং সমস্ত কিছুই আমি, তো সেই কারণে এবারে ছেলেকে নিয়েছিলাম, যার কারণে রানা বলেছিল যে না তুমি ছেলেকে নিয়ে হাঁটবে, চলবে, তুমি রাস্তা দেখবে না, যদি পড়ে যাও বা কিছু অ্যাক্সিডেন্ট হয়ে যায় তার থেকে ভিডিও করার দরকার নেই। আমি বললাম তুমি তো আছো হেল্প করার জন্য, তো সেই কারণে ভিডিওটা করি, কোনো অসুবিধা হয় না। ছেলে আমার একবার কোলে ছিল, একবার রানা কোলে নিচ্ছিল, তো দুজনে এইভাবে করে নিয়ে, কারণ ছেলেকে নিয়ে দুদিন ধরে মেলা ঘোরা আমার পক্ষে পসিবল নয়। কারণ এই বিকেল বিকেল গিয়ে ছেলে একটা ধরাবাঁধা টাইমের মধ্যে যায়, চলে, তো 6:30টার মধ্যে ফিরে তাকে খাইয়ে দাইয়ে একদম মানে সে মোটামুটি 7টা থেকে 7:30টার মধ্যে ঘুমোতে চলে যায়। তো যার কারণে পসিবল হয় না ছেলেকে নিয়ে আমি দুদিন ধরে মেলা ঘুরবো, আর ঘুরলেও সেটা ম্যাক্সিমাম টাইম আমি মেলায় দিতে পারবো না। যার কারণে আমি একদিনেই ব্লগ করার চেষ্টা করেছি, মানে ভিডিও এডিট করার, ভিডিও রেকর্ডিং এবং মেলা ঘোরা একসাথেই দুটো কাজ করার চেষ্টা করেছিলাম। এখানে তোমরা দেখতে পেলে যে রানা দূরে দাঁড়িয়ে আমাদেরকে খুঁজছে। আমাদেরকে খোঁজার এইটাই কারণ, আমাকে আর আমার ছেলেকে খোঁজার এইটাই কারণ, রানা যখন আমাদের নিয়ে বাইকে করে ঢুকছিল মেলার জায়গায়, মানে শঙ্কর মঠে, তখন আমার ওই লাইটিংটা, ভিডিওটা রেকর্ড করা চালু করা ছিল না, রেকর্ড করা হয়নি। যার কারণে আমি রানাকে বলি যে আমাকে বাইক থেকে নামিয়ে দিতে, এবং আমি আবার ব্যাকে গিয়ে পুরো মেন গেট থেকে রেকর্ড করতে করতে আসি। ও টিকিট কাটিয়ে বাইকটা পার্কিংয়ে রেখে আমাদের খুঁজছিল, যে আমি তখনও গেট অবধি পৌঁছতে পেরেছি কি না সেটাও বুঝতে পারিনি, যার কারণে ওকে ডেকে নিয়েছিলাম। তো ও হাঁ করে অন্যদিকে তাকিয়েছিল, ও বুঝতে পারেনি অন্য দিক দিয়ে আমি ঢুকে পড়েছি। এই হলো হাওড়া উৎসবের মেন গেট, মানে এন্ট্রেন্স আর কি। মেন গেট বলা ভুল হবে, মেন গেট তো অলরেডি লাইটিং দিয়ে সাজানো, দেখতেই পেলে। আচ্ছা, এক্ষেত্রে একটা কথা অনেকেই হয়তো আমাকে বলবে, আমি তার আগেই বলে দিচ্ছি, সেটা হচ্ছে অনেকেই দেখলে আমি বাইকে বসে ভিডিও করছি, ভিডিও রেকর্ড করেছি, তো অনেকের মনে হতে পারে যে হ্যাঁ লাইফ রিস্ক হয়ে যাবে, কারণ ছেলে আমার কোলে আছে, আর সেই অবস্থায় আমি এক হাতে ভিডিও রেকর্ড করছি, মোবাইল চালাচ্ছি এক হাতে ছেলেকে নিয়ে। আমি ওইভাবে লাইফ রিস্ক করে কখনোই কাজ করি না। ছেলেকে সবসময় আমি বসিয়ে নিই বাইকে, আমার আর রানার মাঝখানে বসিয়ে নেওয়ার তারপরেই আমি অন্য হাত ফাঁকা থাকলে তবেই ভিডিও রেকর্ড করি। যদি মনে হয় আমার ব্যালেন্স আছে তবে রেকর্ড করি, নাহলে আমি করি না। কারণ লাইভ রিস্ক করে ওই ভিডিও রেকর্ড করব জাস্ট আমার ইউটিউব চ্যানেলের জন্য, ভিউয়ার্স টানবার জন্য না, আমার এরকম কোনো এজেন্ডা কোনো দিন থাকে না। হ্যাঁ, এটা নিয়ে আমাকে অনেক বন্ধু অনেকেই বলতে পারে, তার জন্য আগে থেকেই আমি বলে রাখলাম যে চিন্তা করার একদমই বিষয় নেই, আমি যথেষ্ট সিকিওর হয়ে তবেই যে কোনো কাজ করি। যেহেতু ছেলে আমার সাথে থাকে, আমি অনেক বেশি সিকিওরলি কাজ করার চেষ্টা করি। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ প্রত্যেক বছরের মতোই হাওড়া মেলায়
বিভিন্ন রকম, শুধু যে সাজগোজ গয়নাগাটি এরকম নয়, বাসন কোসন থেকে শুরু করে পর্দা, চাদর, ফার্নিচার, সেলেতে জামা কাপড়, আন্ডারগার্মেন্টস, এভরিথিং হাওড়া মেলায় মেনলি যেগুলো থেকে থাকে। বিভিন্ন রাইডস, এখন তো ছেলের সেই বয়সটা আসেনি। রানা আমাকে বলেছিল যে ওই ড্রাগন ট্রেন যেটা, সেটা চড়তে ছেলেকে কোলে নিয়ে বসে, কিন্তু ছেলের এখনও সেই বয়সটা আসেনি যে ড্রাগন ট্রেনটা ও এনজয় করবে। অন্তত বছরখানেক বয়স না হলে সেটা এনজয় করতে পারবে না, এটা আমি বুঝতেই পেরেছি, যার কারণে আমি কোনো রাইডস চড়িনি। তো এখানে এই তেলের জারটা দেখছিলাম, দেখতে খুব ভালো লাগছিলো। এগুলো কেনার আমার খুব ইচ্ছা আছে, কিন্তু মেলাতে হয় কি একটু হলেও দামটা বেশি হয়। তো হ্যাঁ, কেনাকাটা তো করেছিলাম। কী কী কেনাকাটা করেছি এরপরে ভিডিও তোমরা দেখতেই পাবে। আপাতত তোমরা মেলার ভিডিওটা এনজয় করতে থাকো। এখানে তোমরা একটা জিনিস খেয়াল করলে যে ক্যামেরার দিকে চোখ যেতেই ছেলে কেমন তাকালো। যতবারই ক্যামেরা ধরে ওকে বলা হয় বাবা একটা ছবি তোলা হচ্ছে, ও কিন্তু খুব সুন্দর পোজ দেয় বা ক্যামেরার দিকে তাকিয়ে থাকে। এখনকার বাচ্চাদের হয়তো এইসব ব্যাপারগুলো শেখাতেই হয় না। আমাদের সময় তো অনেক কিছুই শিখতে হয়েছে, কিন্তু এখনকার বাচ্চারা হয়তো পেট থেকেই রেডি হয়েই বেরোয় যে হ্যাঁ তাকেও পোজ দিতে হবে, ফটো তুলতে হবে, এইসব আর কি। তো ব্যাপারগুলো খুব ভালোই লাগে যে হ্যাঁ তাদের নতুন করে কিছু আমাদের মতো শিখতে হচ্ছে না, মোটামুটি শিখেই বেরিয়েছে, একদম রেডি হয়েই ল্যান্ড করেছে। অলমোস্ট মেলাটা অনেকটাই আমরা ঘুরে নিয়েছি, শেষ প্রান্তে বলতে পারবো না, তবে হ্যাঁ মোটামুটি পুরোটাই কভার করে এনেছিলাম। তো এই যে বন্দুক দিয়ে বেলুন ফাটানো সেই জায়গা আমার আর রানার মোস্ট ফেভারিট জায়গা, কিন্তু সেদিনকেও ইচ্ছে ছিল বেলুন ফাটানোর। যাব কি যাব না ভাবছিলাম, এই কারণেই ভাবছিলাম যে বেলুন ফাটালে প্রাইজ পাবো কি পাবো না, সে একটা চিরুনি হোক, লজেন্স হোক, যাই হোক না কেন। কিন্তু দেখলাম শুধুই বেলুন ফাটাতে হবে, কোনো প্রাইজ নেই, তাই আর ইচ্ছা হলো না। যে কোনো কম্পিটিশান একটা ছোটো লজেন্স হলেও প্রাইজ রাখলে ভালো লাগে। তোমাদের কেমন লাগে কি বলো? এই সেই আমার ফেভারিট জায়গা, আচারের জায়গা, কিন্তু সমস্যা হচ্ছে এখন 1 বছর সিজার হওয়ার পর 1 বছর নাকি যে কোনো রকম আচার থেকে, টক জাতীয় জিনিস থেকে একটু দূরে থাকতে হয়। তো যার কারণে আচার খাওয়া বারণ বলে, আর এই বাড়িতে রানার মা অতটা এরকম আচার জাতীয় জিনিস খেতে পছন্দ করে না, সে একটু টুকটাক চাটনি খেতে পছন্দ করে, সে নিজেই ঘরে বানায়। আচারটা আমারই খুব পছন্দের জিনিস, তাই আমি খাবো না বলে রানাও আর নিল না। নাহলে প্রত্যেক বছর এটাই হয়েছে, মেলায় ঘুরতে গেছি আচার নিয়েই বাড়ি ফিরেছি, এবং একরকম নয়, মিনিমাম 2 থেকে 3 রকম আচার পাঁপড় এসব নিয়েই বাড়ি ফিরেছি। তো এবারে তো সেই সব নেই। তো যাই হোক, শুধুমাত্র মেলা ঘোরা ছিল, আর হ্যাঁ টুকিটাকি কিছু দরকারি জিনিস, কিছু পছন্দের জিনিস, এসবগুলো কিনেছিলাম। তোমাদের সাথে শেয়ার করে নিলাম মেলায় যাবার আগের মুহূর্তের সাজগোজ করার পরের ফটো, এবং মেলায় গিয়ে আমাদের 3 জনের ফটো, ফ্যামিলি ফটোগ্রাফ। হ্যাঁ, ফ্যামিলি ফটোগ্রাফে বড় ছেলে অবশ্যই বাদ ছিল, কারণ এসব ক্ষেত্রে তো বড় ছেলেকে নিয়ে যাওয়া যায় না, কারণ আমার বড় ছেলেকে অনেকেই অ্যালাউ করে না, তাই বড় ছেলে এই সব ক্ষেত্রে বাদ থাকে। আর ঘরের মধ্যে ফটোতে বাদ ছিল এই কারণেই যে সে ঘুমোতে ব্যস্ত ছিল তার ঠাকমার সাথে, তার জন্যই। আচ্ছা, এখানে দেখিয়ে দিলাম 2টো কানের, মায়ের আর বোনের নিয়েছিলাম।
আর বাদ বাকি আমার বড় ছেলের খেলনা ছিল, ছোট ছেলের খেলনা, চপস্টিক বহুদিন ধরে ইচ্ছা ছিল, তাই কিছু পছন্দের জিনিস কিছু দরকারি জিনিস এরমভাবেই নিয়েছি। আমি এই জিনিসগুলো যখন তোমাদের সাথে শেয়ার করছি, মানে দেখাচ্ছিলাম, এটা রাত্রিবেলার ভিডিও, ছেলে ঘুমিয়ে পড়ার পর। তাই যখন জিনিসগুলো প্যাকেট থেকে বার করছি কিছু আওয়াজ হচ্ছে, বা এরপর দেখতে পাবে কৌটোগুলো দেখাবো, তো তখন যখন আওয়াজ হচ্ছে ছেলে না একটু নড়ে চড়ে উঠছিল। আর ছেলে একবার জেগে গেলে তোমাদের সাথে এই ভিডিওটা মানে শেয়ার করার আর সুযোগ আমার হতো না, সম্ভব হতো না। কারণ রাত্রেবেলা ঘুম ভাঙলে ও ভীষণ ডিস্টার্ব ফিল করে, যার কারণে এই ভিডিওটা যখন করছিলাম খুব সাবধানে অতীব সন্তর্পণে ভিডিওগুলো করেছি। এবার বলে রাখি, এই ট্রেটা নিয়েছিলাম যে একই জিনিস বারবার ইউজ করতে করতে ভালো লাগে না, তাই ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করার জন্য এই চা খাবার কাপ রাখার ট্রেপটা নিয়েছিলাম। আর এই কৌটোগুলো, এই প্লাস্টিক কন্টেনারগুলো নেওয়ার উদ্দেশ্য ফ্রিজেতে রাখার জন্য। ফ্রিজেতে অনেক সময় তরকারিপাতি বেঁচে গেলে রাখতে হয়, তো তখন স্টিলের জিনিসটা রাখলে ফ্রিজের ইলেকট্রিক কনজাম্পশনটা বেড়ে যায়, তাই এই জিনিসগুলো নিয়েছিলাম। আশা করব আজকের ব্লগ তোমাদের খুব ভালো লেগেছে। দেখতে থাকো মধুস ব্লগ 2K23, এভাবেই সাপোর্ট করতে থাকো আমাকে। তোমাদের সাপোর্ট আমার জন্য খুব খুব দরকারি আমার এগিয়ে যাওয়ার জন্য আগামী দিনে। আশা করব আরও ভালো ভালো ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারবো। খুব তাড়াতাড়ি আসছি নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন, টেক কেয়ার, টাটা, বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। লাভ ইউ অল।